আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যার নাম হইতেছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে পাইতেছি আমরা তিন কোণের পরিমাপ বা তিন কোণের পরিমাপ নিয়ে যে আমাদের গাণিতিক সমস্যাগুলো বর্ণনা করা হয় বা ব্যাখ্যা করা হয় ওইটাকে বলা হয় ত্রিকোণমিতি। আচ্ছা, ত্রিকোণমিতি মূলত সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে বর্ণনা করা হয়। আমরা মনে করলাম একটা সমকোণী ত্রিভুজ যে যার নাম হইতেছে আমাদের এই পি ও কিউ একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে আমরা যদি এই ও কোণকে থিটা ধরি তাহলে ও কোণকে থিটা ধরলে এই থিটা কোণের বিপরীত বাহুকে বলা হয় বিপরীত বাহু বা লম্ব। আর থিটা কোণের সন্নিহিত বাহুকে বলা হয় সন্নিহিত বাহু বা ভূমি। আর এই যে সমকোণ এর বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। এই তিনটা বাহুর উপর ভিত্তি করে সমকোণী ত্রিভুজের যে 6টা অনুপাত আছে তাহলে আমরা মানে ত্রিকোণমিতির যে 6টা উপাদান আছে, ত্রিকোণমিতির 6টা উপাদান হইতেছে সাইন থিটা, কস থিটা, টেন থিটা এবং কট থিটা, সেক থিটা আর কোসেক থিটা। তাহলে সাইন থিটা হইতেছে এই বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। আর কস থিটা হইতেছে ভূমি বাই অতিভুজ। টেন থিটা হইতেছে লম্ব বাই ভূমি এবং কট থিটা হইতেছে কি টেন থিটার উল্টা, তাহলে কি হইব ভূমি বাই লম্ব। আর সেক থিটা হইতেছে কস থিটার উল্টা, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। আর কোসেক থিটা হইতেছে সাইন থিটার উল্টা, যেটাকে বলা হয় অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। এই 6টা অনুপাতের উপর ভিত্তি করে মূলত ত্রিকোণমিতিটা দাঁড়ায় আছে। এবার এখান থেকে আমরা আরো কিছু লিখতে পারি। আমরা যদি মনে করো সাইন থিটাকে কস থিটা দ্বারা ভাগ করলাম আমরা, তাহলে সাইন থিটাকে কস থিটা দ্বারা ভাগ করলে আমরা কি জানি সাইন থিটার মান আছে আমাদের লম্ব বাই অতিভুজ, আর কস থিটার মান আছে আমাদের কাছে ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা যদি লম্ব ডিভাইডেড অতিভুজ ঠিক রেখে ওইটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে অতিভুজ বাই ভূমি। অতিভুজ অতিভুজ কাটা, তাহলে লম্ব বাই ভূমি, আর এটাকে বলতে পারি আমরা টেন থিটা। তার মানে আমরা টেন থিটা সমান আমরা বলতে পারি কি সাইন থিটা ডিভাইডেড কস থিটা। কারণ আমরা সাইন থিটা ডিভাইডেড কস থিটা এর মান বসানোর পর ক্যালকুলেশন করে পেলাম যে এটা সমান টেন থিটা, তাহলে টেন থিটা সমান কত সাইন থিটা ডিভাইডেড কস থিটা। আর আমরা জানি টেনের উল্টা হইতেছে কট থিটা, তাহলে কট থিটা হবে আমাদের কস থিটা ডিভাইডেড সাইন থিটা। এইগুলো হইতেছে আমাদের ত্রিকোণমিতির একটা সূত্র, মানে বেসিক সূত্রগুলো। আরো কিছু সূত্র আছে, ওইগুলো সম্বন্ধে আমরা এবার দেখব। আচ্ছা, আমরা প্রথমত একটা সূত্র দেখি, যে একটা সূত্র আছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। আচ্ছা, আমরা এটা খুব সহজেই দেখি, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম ওপি কিউ। আচ্ছা, এই সমকোণী ত্রিভুজের আমরা মনে করি ত্রিভুজ পি ও কিউ এ অ্যাঙ্গেল পি ও কিউ সমান 90 ডিগ্রি এবং অ্যাঙ্গেল ওপি কিউ সমান থিটা। এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে।
তাহলে এই ধরনের পর এবার আমরা যদি লিখি যে লেফট হ্যান্ড সাইডে এবার আমরা লিখি যে সাইন থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা মানে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, লম্ব আমাদের ও কিউ আর অতিভুজ হচ্ছে আমাদের পি কিউ হোল স্কোয়ার। কজ আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমি আমাদের আছে ওপি আর অতিভুজ আছে আমাদের পি কিউ, তাহলে ওপি ডিভাইডেড পি কিউ হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে ও কিউ স্কোয়ার ডিভাইডেড পি কিউ স্কোয়ার লিখতে পারি, আর এখানে লিখতে পারি ওপি স্কোয়ার ডিভাইডেড পি কিউ স্কোয়ার। এবার আমরা পি কিউ স্কোয়ার লসাগু নিলাম, তাহলে আমরা লিখব ও কিউ স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। দেখো ও কিউ স্কোয়ার মানে লম্ব আর ও পি কিউ স্কোয়ার মানে কি ভূমি, লম্ব স্কোয়ার মানে ভূমি স্কোয়ার, পৃথক সূত্র অনুযায়ী আমরা ওইটা সমান লিখতে পারি কি অতিভুজ স্কোয়ার মানে পি কিউ স্কোয়ার, পি কিউ স্কোয়ার কাটা সমান কত 1। তার মানে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কত 1। দেখে নিতে পারো এই জায়গাটা। আমি আবার বলতেছি, আমরা একটা ত্রিভুজ ধরে নিলাম যে পি ও কিউ সমকোণী ত্রিভুজ, যেখানে অ্যাঙ্গেল পি ও কিউ সমান এক সমকোণ এবং ও পি কিউ মানে এই কোণটা থিটা। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার উঠাইলাম। সাইন স্কোয়ার মানে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, লম্ব ও কিউ অতিভুজ পি কিউ হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম। এবং কজ মানে হচ্ছে আমাদের কি ভূমি বাই অতিভুজ, ভূমি আছে ওপি এবং অতিভুজ আছে পি কিউ, তাহলে ওপি ডিভাইডেড পি কিউ হোল স্কোয়ার এটা বসাইলাম। তাহলে ও কিউ স্কোয়ার ডিভাইডেড পি কিউ স্কোয়ার এবং ওপি স্কোয়ার ডিভাইডেড পি কিউ স্কোয়ার, পি কিউ স্কোয়ার আমরা লসাগু নিলাম, তাহলে ও কিউ স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। আর এটার মানে আমরা লিখতে পারি কি পি কিউ স্কোয়ার, পিথাগোরাসের সূত্র অনুসারে, ঠিক আছে। পি কিউ স্কোয়ার কাটা তার মানে 1, ঠিক আছে। এবার আমরা আরো দুইটা প্রমাণ করবো এখান থেকে। দেখো এই প্রমাণটা আমরা করলাম যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান কত 1। এবার আমরা যদি একটা কাজ করি, উভয়টা যদি আমরা কজ স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে কি হইতেছে আমরা একটু দেখি। কজ স্কোয়ার থিটা সমান 1 বাই কজ স্কোয়ার থিটা। আচ্ছা এটার মানে লিখতে পারি আমরা টেন স্কোয়ার থিটা, কারণ আমরা জানি কি সাইন থিটা ডিভাইড কজ থিটা মানে কত টেন থিটা, একটু আগে আমরা দেখলাম। আর কজ স্কোয়ার কাটা তার মান কত 1, আর 1 বাই কজ স্কোয়ার লিখতে পারি আমরা কত সেক স্কোয়ার থিটা। তাহলে এটাকে আমরা একটা সূত্র বলতে পারি যে সেক স্কোয়ার থিটা মানে কত টেন স্কোয়ার প্লাস 1। এবার টেন স্কোয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এটাও আমাদের একটা সূত্র যে টেন স্কোয়ার থিটা সমান কত সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এবার 1টা এদিকে পাঠাইলে আমরা 10টা ওই সাইডে পাঠাইলে তাহলে কি হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা। এটাও আমাদের আরেকটা সূত্র যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান কত 1, ঠিক আছে। এবার আমরা সেম একই কাজটা করব, শুধু একটু ব্যতিক্রম করে। এবার আমরা সাইন দ্বারা ভাগ করছিলাম, কস দ্বারা ভাগ করছিলাম, এবার আমরা সাইন দিয়ে ভাগ করব। সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা ডিভাইডেড সাইন স্কোয়ার থিটা 1 বাই সাইন স্কোয়ার থিটা। আচ্ছা এর মান কত 1, আর এর মান কি হচ্ছে কজ স্কোয়ার থিটা ডিভাইডেড সাইন স্কোয়ার থিটা, এটাকে লিখতে পারি আমরা কট স্কোয়ার থিটা, আর এটাকে লিখতে পারি আমরা কোসেক স্কোয়ার থিটা। তাহলে আমরা বলতে পারি কি কোসেক স্কোয়ার থিটা সমান কত 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে 1 সমান আমরা আচ্ছা তাহলে আমরা কট স্কোয়ার থিটা সমান কি লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এখান থেকে আমরা মনে করলাম 1টা ওইদিকে হটাইলাম, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। আবার এখান থেকে যদি আমরা 1 রাখি যে 1 সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, তাহলে আমরা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত বলতে পারি 1 বলতে পারি। এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো কি এই অধ্যায়ের বেসিক আলোচনা, এই বেসিক গুলো আমাদের যত ক্লিয়ার থাকবে আমরা অঙ্কগুলো তত সহজে পারবো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে এই ক্লাসটা সুন্দরভাবে দেখার জন্য। আমরা আগামী ক্লাসে এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে অর্থাৎ ভূমিদশমিক যে অঙ্কগুলো আছে ওইগুলো আমরা কি সুন্দরভাবে সমাধান করব। ধন্যবাদ।